একজন আসলে জিজ্ঞেস করছেন যে মামা ফর্মুলাটা কি এরকম হবে? আসলে ফর্মুলাটা যদি আমরা এই ডেসক্রিপশনে যাই, আমি ওনার কাছে জিজ্ঞেস করছিলাম যে এটা আমার মনে হচ্ছিলো যে আমি ডিরেক্ট এইখানে দেখায় দেওয়ার থেকে ফর্মুলাটা কারেক্ট করে আমি নিচে হয়তো লিখে দিতে পারতাম, কিন্তু ওর থেকে মনে হলো যে যদি উনি আমার এইভাবে লিঙ্কটা দিয়ে দেন তাহলে আমি সেইখানে আর একটু এক্সপ্লেন করে দিলে ওনার জন্য সুবিধা হবে। তো আমি সেই ভিডিওতে আমি এসে দেখি কি যে এখানে দেওয়াই আছে একটা যে গুগল শিটে দিন কাউন্ট করার ফর্মুলা। এখানে হচ্ছে ডেজ, ডেজ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, টুডে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কমা, ডেট, তারপরে ইয়ার, কমা, মান্থ, কমা, ডে। তো আমরা ইনারটা যদি খেয়াল করি তাহলে দেখেন এখানে আছে ডেজ, তারপরে হচ্ছে যে উনি এখানে ডেট বসেছে। তো এইভাবে আসলে গুগল শিটের ডেটটা লেখা যায় না, মানে 2024-10-01 এভাবে লেখা যায় না। তো এইটাকে যদি আমরা একটু এডিট করি, এটাকে আমরা যদি এখন এডিট করতে চাই আমরা কিভাবে করতে পারি, আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে আমি যদি এখানে মনে করেন আমি ওনার রিপ্লাই দিচ্ছি, তাহলে আমি কিভাবে দিব, এখানে ডেজ থাকলো, ডেজের পরে আমি এখানে দিব হচ্ছে টুডে, টুডের পরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ডেট, ডেট ফাংশন। তো ডেট ফাংশনের পরে আমরা ঠিক এখানে যাই, যাওয়ার পরে বলতেছে কি ইয়ার, প্রথমে হলো ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডে। তাহলে এটা কত সাল? এটা হচ্ছে 2024 সাল। তারপরে আমরা এটা দিতে পারবো না, আমরা আমরা এটাকে কপি করে নিয়ে আসি, তাহলে আরও একটু বুঝতে সুবিধা হবে। এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমি জাস্ট এর ইমিডিয়েট উপরে ওইটা রাখলাম, রাখার পরে আমি দেখতেছি ডেজ, তো ডেজ যেভাবে লেখা আছে লিখছি, টুডে, এটু লিখছি, ডেট, তারপরে এখানে আছে ইয়ার 2024 সাল, তারপরে কিন্তু আছে কমা, আমরা এখানে দেব কমা। এটা কি মাস? এটা হচ্ছে সেপ্টেম্বর মাস। তাহলে এটা আসলে কততম হবে? এটা হচ্ছে 9। তারপরে এটা কি সেপ্টেম্বর না? আচ্ছা, আজ হচ্ছে অক্টোবর চলে আসছে, তাহলে এটা হচ্ছে 10। তারপরে হচ্ছে ডে, ডেতে আমরা এটা আসলে তখন আমরা আবার কত তারিখ দিব? 1 তারিখ, তাই না? 1 অক্টোবর 2024। ঠিক আমরা এইভাবে যদি দেই তখন আমাদের এই ডেজটা আসলে কাজ করবে। তো আমরা একটু চেক দিয়ে ফেলি, এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আমার একটা শিট আছে, যে কোনো একটা শিট আমি একটু ওপেন করব। তো এটা অটো মেকানিকের একটা শিট, এই শিট, আচ্ছা এটা দেখতেছি ভিউ অনলি মোডে আছে, আমি এটা এডিট করতে পারবো না। সোলার সার্ভিসটা মেবি আমার শিট, হ্যাঁ। তো ইমেল পাঠানোর পরে, আচ্ছা এখানে দেখি লেখাই আছে এরকম, হ্যাঁ, যে ইমেল পাঠানোর পরে এই যে দেখেন সেই ডেজ, কমা, ডেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডেট 2024, 9 মাস 21 তারিখ দিয়েছিলাম, এটা কিন্তু 10 দিন হয়ে গেছে। পরের ইমেলটা পাঠাইছিলাম কয় তারিখে? 28 তারিখে, মানে সেপ্টেম্বরের 28 তারিখে। তো এ কিন্তু অটোমেটিক এখানে 3 দিন এটা কাউন্ট করে দিয়েছে, আমাদের কিন্তু কোনো কিছু করা লাগে। তো আমি মনে হয় ব্যাপারটা আসলে বোঝাইতে পারছি। আর আমরা যে ফর্মুলাটা লিখছি সেটা যদি আমরা এখানে পেস্ট করতে চাই, আমরা এইভাবে ডাবল ক্লিক দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে 0 দিন দেখাচ্ছে, কারণ আজই মেইল পাঠাইছি, তাহলে তো এখনও 1 দিন হয়নি। আগামীকাল যদি আমি এটা চেক করি তাহলে আমি দেখব যে এখানে 1 দিন হয়ে গেছে। ঠিক একইভাবে এগুলোও কিন্তু কাউন্ট হচ্ছে, কোনো কিছুই করা লাগতেছে না। তাহলে আমরা কিভাবে আসলে যে ডেট ফাংশনটা লিখতে হবে, এবার মনে হয় ওনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। নিয়মিত গাছ লাগান, আশেপাশে মানুষকে ভালো রাখেন, নিজে ভালো থাকেন।